হ্যালো বন্ধুরা, তো আজকে মারণ ক্রিয়া নিয়ে এসেছি। অনেক ভাই কমেন্ট করে বলে সহজ মারণ ক্রিয়া, তো সহজ দিতেছি। কোনো রাত্রে যাইতে হবে না, দিনেও করতে হবে না, সময় বার কিছুই নেই। শনিবার লাগবে। শনিবারে যদি ওই সাদা কাপড়ের টুকরা যদি শ্মশানে গেড়ে দিতে পারেন, শেষ, শত্রু মৃত্যুবরণ করবে। বিশ্বাস হয় না? করে দেখেন। যদি আপনার বুকের পাটা মজবুত থাকে, বড় থাকে, করে দেখেন। ফল বিফল পরের কথা, প্রথমে করে দেখেন। বিফল হব না ফল পাবো ওইটা পরের কথা। কাজ করার আগে ওইগুলো চিন্তা কখনো করবেন না। যেটা কাজ করতে শুরু করবেন ওইটা শুরু করেন। শুরু করার আগে যদি শেষের চিন্তা করেন, তো ওইটাই তো শেষই শুরু হলো না, শেষ কীভাবে? প্রথমেই আপনারা শুরু করেন, হবে কি হবে না ওইটা পরের কথা। তো যেটি বলবো, সাদা কাফনের টুকরোয় যদি শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম লিখে, জাফরান কালি দিয়ে লিখে, যে শ্মশানের বট গাছ থাকে, অসত্য গাছ থাকে যে শ্মশানে, ওই শ্মশানের নিচে পুঁতে দিলেই শত্রু শেষ হয়ে যাবে। তো ওইটা কিন্তু রুল আছে, কয়েকটি রুল আছে। ওই রুল বলে দেই। ওইটা জাফরান দিয়েও হয়, ছাই দিয়ে হয়। তো আমি ছাই দিয়ে ওইগুলো কিন্তু বললাম না। ছাই দিয়ে যে 3টা প্রয়োগ আছে, যে একটি যদি পান না, 3টি প্রয়োগ আছে। 3টি জিনিস দিয়ে ওই পান প্রয়োগ করা যায়। সরাসরি জাফরান দিয়ে বলতেছি, প্রয়োগ করেন, কাজ হয় কি হয় না পরের কথা। আর ওই যে বান বিদ্যা দিতেছি, অনুমতি নিয়ে নেবেন যে ভাই ওইটা করতে চাই। সবাই ওই রকম হয়, শত্রু হাত ধুয়ে আপনার পিছনে পড়ে যায়। তো একটি জিনিস দিয়ে তাকে দেখিয়ে দেন যে আপনার পাওয়ার আছে কি অথবা পাওয়ার নাই। কিন্তু আপনার শরীর প্রোটেক্ট করে রাখবেন, বন্ধ করে রাখবেন, নিজের যে ক্ষতি না হয়। যদি ক্ষতি হয়ে যায়, তো কারেন্ট চলে গিয়েছিল, বিজলি চলে গিয়েছিল। তো একটি কথা বলি, যদি নিজের ক্ষতি হয়ে যায়, তো নিজে কলঙ্কি হয়ে যাবে যে আমি তন্ত্রমন্ত্র জানি, যে নিজের ক্ষতি হয়ে গেল। তো ওইটা কিন্তু নিজের একটি শরমের বিষয়, লাজের বিষয়। যে শরমের বিষয়, যে লাজ লাগার কথা, শরম করার কথা, যে নিজের বান মেরেছিলাম, নিজে কন্ট্রোল করতে পারি নাই, ওইটা সামলাতে পারি নাই। তো বান তন্ত্রমন্ত্র ছেড়ে দেন, আপনার হবে না। মজবুত রাখতে হবে, আত্মা মজবুত করতে হবে। তো প্রথমেই বলি, সরাসরি ভিডিও শর্ট করে দেব, যে ভিডিও এত লম্বা করব না কেন, শর্টকাট শিখে নেন। কাফনের কাপড় লাগবে, যদি ব্যবহারকৃত হয় ভালো হয়। যদি পান না, সাধারণ দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন। সরাসরি ওইরকম ভিডিও তৈরি করতেছি, বাউতা বলে ছাড়বেন না, প্রমাণ করে দেখেন। ওই কাফনের উপর প্রথমেই কিছুই করা লাগবে না। প্রথমেই শত্রুর নাম, পরে তার মায়ের নাম লিখে নেবেন। লিখে ওই জায়গায় তার নামের উপর, দুইজনের নামের উপর তিতো জিনিস রাখবেন, রেখে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে ওইটা প্রথমেই গড়ে করবেন, শনিবার দিন গড়ে করবেন। বারবার বলতেছি, ওই ক্রিয়া কিন্তু মারাত্মক ক্রিয়া। আপনার প্রাণ হানি হতে পারে, চ্যানেল দায়ী থাকবে না যদি আপনার কিছু হয়। যখন শ্মশানে নিয়ে ওই যে অসত্য গাছের নিচে পুঁতবেন, যদি নিজের কোনো ক্ষতি হয়, আমি দায়ী থাকবো না। বারবার 2বার বলে দিলাম, আরও একবার বলি, আমি দায়ী থাকবো না। যদি কোনো ক্ষতি হয়, নাম লিখবেন, তার শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখে তিতো জিনিস ওই জায়গায় রেখে মুড়ে নেবেন। ওই কাফনের টুকরো আপনার মন অনুযায়ী দিতে পারেন, এত বড় দিতে পারেন, এত বড় দিতে পারেন, দিয়ে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে পিছন দিকে যাওয়ার সময় পিছন দিকে তাকালে হবে না, আসার সময় পিছন দিকে তাকালে হবে না, কারোর সঙ্গে কথা বললে চলবে না। যাবেন শ্মশান ঘাটে, শ্মশান ঘাটে গিয়ে যে জায়গায় দেখবেন অসত্য গাছ আছে, ওই অসত্য গাছের নিচে পুঁতে দেবেন। ওই নাম পুঁতে দিয়ে প্রস্রাব করতে হবে।
শ্মশানের মধ্যে আপনি প্রস্রাব করতে হবে, ওইটা কি মামুলি কথা? যে সাধারণ শ্মশান ঘাটের আশেপাশে যদি কেউ যদি প্রস্রাব করে, তার সঙ্গে ভূত হাজির হয়ে যায়, তার সঙ্গে ভূত লেগে যায়। কোনো ওই রকমও হয়, শ্মশান ঘাটে প্রস্রাব করার পর তার রক্তবমন হয়ে তার মৃত্যুবরণ হয়ে যায়। তো আপনি কিন্তু টুটকা করতে গিয়ে আপনি প্রস্রাব করবেন, আপনার শরীর 12 ভাবে প্রথমেই বন্ধ করে নেবেন, যেন কোনো শক্তি আপনার গায়ে লাগে না। কতটুক মারাত্মক কাজ বলতেছি, আপনাকে কিন্তু ধরে নেবে যদি শরীর যদি বন্ধ থাকে না। তো বিধি বলে দিলাম, শর্ট ওই রকম বানবিদ্যা কোথাও পেয়েছে? যখন ওইটা গেড়ে যখন প্রস্রাব করবেন, তখন ওই জিন, শ্মশানের জিন, তারা হামসুল করতে থাকবে। তখন তারা ওই কাফনের মধ্যে যার নাম থাকবে, যখন তারা ওই কাফনের মধ্যে প্রবেশ করবে, ওই জায়গায় প্রস্রাব পড়লো, ওই জায়গায় নাম দেখবে। তারপর যখন ওই মুড়া জিনিসের ভিতরে প্রবেশ করবে, তখন কিন্তু তিতো জিনিস পাবে, তিতো জিনিস পেয়েও দেখবে তাদের নাম। তো তারপর কি হবে? তাদের উপর চালান হয়ে যাবে, চালান হয়ে যাবে। শর্ট নিয়ে আসলাম, আরও যদি মারাত্মক বান নিয়ে আসি, ওইগুলো কিভাবে হবে বুঝে নেন। তার জন্য আমি বানবিদ্যা আমার ইউটিউব চ্যানেলে আমি কখনো দেই না। তো এটা প্রমাণ করে দেখেন। আজকের ভিডিও এটুকু, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন। যদি সত্যি বিদ্যা শিখতে হয়, সত্যি তন্ত্রমন্ত্র শিখতে হয়, চ্যানেলের সঙ্গে থাকেন। তো আজকের ভিডিও এটুকু, আমি ভিডিও এখানে বন্ধ করলাম।